তিনটি জিনিস আপনাকে ইউটিউবে সফলতা এনে দেবে। এক্স্যাক্টলি এই তিনটি জিনিস আপনাকে ইউটিউবে সফলতা এনে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা শেয়ার করব বা যে কন্টেন্টটা শেয়ার করব, এর আগে এরকম কন্টেন্ট আমি কোনো ভিডিওতে আমার চ্যানেলে কোনো ভিডিওতে এরকম কন্টেন্ট কিন্তু শেয়ার করিনি। আচ্ছা, আপনারা কি জানেন ইউটিউবে সাকসেস হতে গেলে মেইনলি তিনটি জিনিস আপনাকে মেনটেন করতে হবে ডেফিনেটলি। তাহলে সেই তিনটি জিনিস কী হতে পারে এবং ওই তিনটি জিনিস আপনারা মেনটেন করলে পেয়ে যাচ্ছেন আপনারা ইউটিউবে সাকসেস। এবং কিভাবে পেয়ে যাচ্ছে সেই তিনটি জিনিস কী হতে পারে, যে তিনটি জিনিস আপনারা মেনটেন করলে আপনারা সাকসেস পেয়ে যাচ্ছেন ইউটিউবে। হ্যাঁ, বেশি না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে, মেইন কন্টেন্টে। সো লেটস গেট ইট স্টার্ট। আচ্ছা, এমন অনেকে আছেন, অনেকে ইউটিউবে চলে আসার পর 10 দিন 15 দিন কিংবা 1 মাস পরে আপনি চাচ্ছেন যে আমি ইউটিউবে সফল হয়ে যাব। ইটস কোয়াইট ইম্পসিবল। ইউটিউবে সফল মানে কিন্তু এটা নয় যে আপনি 1 মাসের মধ্যে চ্যানেল খুলে মনিটাইজেশন পেয়ে গেলেন। আপনার একটা অডিয়েন্স বেস্ট তৈরি হওয়া, আপনার একটা ফেম তৈরি হওয়া, আপনার একটা সার্চ ইঞ্জিনে আপনার নামের একটা সার্চ এবিলিটি তৈরি হওয়াও কিন্তু ইউটিউবে সাকসেস হওয়ার ধরন বা একটি বিষয়। সো প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে টাইম। আপনি যখন ইউটিউবে সাকসেস পেতে চাইবেন তখন আপনাকে কিন্তু সময়ের বিষয়টা মাথায় রেখেই কিন্তু ইউটিউবে নামতে হবে। আপনারা একটি টাইম ফ্রেম তৈরি করতে পারেন এবং সেই টাইম ফ্রেম অনুযায়ী আপনারা ইউটিউবে কাজ করতে পারেন। ধারাবাহিকভাবে আপলোড করুন। আপনি যদি সপ্তাহে 2টা বা 3টা করে ভিডিও আপলোড করতে চান তাহলে সেটা করুন। আপনি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে চান তাহলে সেটা করুন। আর আপনি যদি মাসে 4টা ভিডিও আপলোড করেন তাহলে সেটা করুন, কিন্তু তবে এটার কনসিস্টেন্সি যেন ঠিক থাকে। সেকেন্ড, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনাকে যে স্কিল সেট রয়েছে সেটাও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। আপনি ধরুন ফেসবুক অথবা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে সময় দিচ্ছেন, তাদের সাথে আপনার স্কিল সেট যে রয়েছে সেটাকে কিন্তু সমানভাবে আপনার গুরুত্ব দিতে হবে। আপনি যখন টাইম দেবেন ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করবেন, যে কোনো প্ল্যাটফর্মের জন্য, ধরুন ফেসবুক বা ইউটিউব, আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করছেন, তখন আপনাকে টাইম দিতে হবে। টাইমের পাশাপাশি স্কিল সেট করতে হবে। যেমন আপনাকে এডিটিং শিখতে হবে, থাম্বনেইল বানানো শিখতে হবে এবং এটার জন্য আপনাকে স্কিল সেট করতে হবে। সেই সেটস অফ স্কিল শেখার পরেই আপনি ইউটিউবে সাকসেস হবেন। এই যেমন ধরুন আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে পারেন, ভালো টাইটেল দিতে পারেন এবং আপনার মধ্যে কন্টেন্ট তৈরি করা বা নির্মাণ করা একটা ইউনিক এবিলিটি থাকে সবসময়। এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে বিভিন্ন ধরনের স্কিল দিয়ে। এই জন্যই ইউটিউব বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যে ধরনের স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো আপনাকে সেট করতে হবে। এবং এর পরে রয়েছে স্ট্র্যাটেজি। আপনি যদি সমানভাবে টাইম এবং স্কিল সেটে গুরুত্ব দেন আর আপনি যদি স্ট্র্যাটেজিতে সেভাবে গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না, আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না। টাইম এবং স্কিল সেটসের পাশাপাশি আপনাকে স্ট্র্যাটেজিতেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। সঠিক স্ট্র্যাটেজি লাগাবে, দ্যাট মিনস আপনার ভিডিও এডিটিং করতে হবে ভালো করে, ভিডিও আপলোডের সঠিক পদ্ধতিগুলি জানতে হবে, থাম্বনেইল কীভাবে বানাতে হয় সেটা আপনাকে বুঝতে হবে এবং কোন পথে এগিয়ে গেলে কীভাবে এগিয়ে গেলে ইউটিউবে সফল হবেন সে সম্পর্কে কিন্তু আপনার মতো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও যদি আপনি কন্টিনিউয়াসলি যদি দেখেন তাহলে আপনি স্কিল সেটটার পাশাপাশি স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারবেন। আপনার চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে আপনি ভুল করতে পারেন যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক না থাকে। তাহলে এখানে বুঝতে পারছেন টাইম এবং স্কিল সেটের পাশাপাশি স্ট্র্যাটেজিটাও কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমার মনে হয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আপনি যদি এই 3টি বিষয় মাথায় রেখে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হবেন। সো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন সদস্য হলে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন। সো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।